وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে পূর্ব খাসবাগ আহলে হাদিস জামে মসজিদে বাদ এশা আমাদেরকে মাসিক কোরআনী তালিমি বৈঠকে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা কোরআনের একটি ছোট্ট সূরাকে নিয়ে কথা বলবো। যদিও বেশ কয়েকটা বিষয় নিয়ে আমি ভাবছিলাম কোনটা বলা যায়, আমি চুজ করতে পারছিলাম না যে আসলে কোনটা বলবো। আজকে আপনাদের দ্বিতীয় তালিমি বৈঠক, আমি যতটুকু জানি এর আগে একটা তালিমি বৈঠক হয়েছিল, আজকে তৃতীয় তালিমি বৈঠক। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন প্রতি মাসে অন্তত একটা দিন আমাদেরকে এইভাবে বসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একবার ভাবছিলাম লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন সেটা নিয়ে কথা বলবো। আরেকবার ভাবছিলাম আসহাবুল কাহফকে নিয়ে কথা হবে। আবার ভাবছিলাম মুসা এবং খিদির আলাইহিস সালামকে নিয়ে কথা হবে। আবার ভাবছিলাম যে সূরা আসর নিয়ে কথা হোক। তা আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিয়ে বললে বেশি ভালো হয়। তো তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে এখন যে সূরাতুল আসর বিষয়টা তুলনামূলক একটু সহজ হবে অন্য বিষয়গুলোর চেয়ে। আর যেহেতু এখানে ছোট ছোট বাচ্চারা বেশি, পাশাপাশি যুবক ভাইরাও আছেন, তো এই সূরাটাই মনে হয় সুইটেবল হবে। আল্লাহ পাক আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জ্ঞান বৃদ্ধির জন্য আরেকটা দোয়া করতে পারি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আরেকটা দোয়া করা যায় আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন ওয়া আল্লিমনা তা'উইল আমিন ইয়া আরহামার রাহিমিন। সূরাতুল আসর, আমরা জানি পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে 86টা সূরা হলো মাক্কি আর 28টা সূরা হলো মাদানী। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন মানে 13 বছর, এগুলোকে মাক্কি সূরা বলে। আর দেখা যায় মাক্কি সূরাগুলোর মধ্যে তাওহীদ, রিসালাত, পরকাল, কিয়ামত, হাসর, জান্নাত, জাহান্নাম এই টপিকগুলোই বেশি আলোচনায় আসে। আর পক্ষান্তরে মদিনায় হিজরত করার পর যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মূলত বলা হয় মাদানী সূরা। আর মাদানী সূরাগুলোর মধ্যে বেশিরভাগই হালাল হারাম, জায়েজ না জায়েজ, আদেশ নিষেধ এগুলো বেশি আছে। কারণ মক্কার 13 বছরে আল্লাহ তার বান্দাদের ঈমানকে তাজা করেছেন, ভিতরের হৃদয়ের জগৎটাকে আল্লাহ পাক পরিবর্তন করেছেন। তারপরে গিয়ে যখন মদিনায় আয়াত নাজিল হচ্ছে সুদ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, তখন সেগুলো মানুষ খুব ইজিলি আমল করতে পারছে। সর্বপ্রথম যেটা দরকার মানুষের হৃদয়ের আকিদার বিশ্বাসের পরিবর্তন। এটা যখন আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে,
তখন একটা মানুষ অটোমেটিকলি ইনশাআল্লাহ ইসলামের বিধানগুলো পালন করবে। আর যদি কোনো মানুষের আকীদাগত বিশ্বাসের পরিবর্তন না করা যায়, তাহলে যতই চাপ দেন না কেন সে হয়তো মুখে মুসলিম হবে, ভিতরে মুনাফিক থেকেই যাবে। তো সূরাতুল আসর একটা মাক্কি সূরা, যেটা মক্কায় নাজিল করা হয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরা সম্পর্কে একটা কথা বলেছেন। তিনি বলেছেন, লাউ আনজালাল্লাহু হাযিহি সূরা লাওয়াসিআতহু। তিনি বলেছেন, যদি আল্লাহ পাক কোরআনের সব কিছু বাদ দিয়ে শুধু সূরা আসরই নাজিল করতেন তাহলেও যথেষ্ট ছিল। আমি আবার বলছি, তিনি বলেছেন আল্লাহ পাক যদি শুধুমাত্র সূরা আসরটুকুই নাজিল করতেন আর কিছুই নাজিল না করতেন তারপরেও যথেষ্ট ছিল। কারণ এই সূরার মধ্যে সমস্ত মৌলিক বিষয় চলে আসে। সময় সংক্ষিপ্ত, আমরা হয়তো সব ডিটেলস আলোচনা করতে পারবো না, কিন্তু মূল পয়েন্টগুলো আজকে আমরা টাচ করবো ইনশাআল্লাহ। 114টা সূরা আছে আমি বলেছি, প্রত্যেকটা সূরা এক একটা চূড়া। মানে আমি একদিন বলেছিলাম, যদি আপনি নারীদের সম্পর্কে জানতে চান, ইসলামে নারীর অধিকার কি, ইসলামে মেয়েদের কতটুকু সম্মান দেওয়া হয়েছে, কোন কোন জায়গায় নারীরা যেতে পারবে, কোন কোন জায়গায় পারবে না, নারীদের সম্মান কোথায়, মর্যাদা কোথায়, এগুলো যদি জানতে চান আপনাকে সূরা নিসা পড়তে হবে। নারীদের সূরা, সূরা নিসা এর উপরে উঠলে আপনি বুঝতে পারবেন নারীদেরকে ইসলাম কোথায় রেখেছে। নারীদেরকে ইসলাম কোথায় রেখেছে এটা শোনার জন্য মিডিয়ায় যাওয়া যাবে না, তাহলে তারা আমাদেরকে ভুল তথ্য দিবে। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের উৎসের দিকে আসতে হবে। সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব এগুলো আপনাকে জানাবে নারীদের মর্যাদা কোথায়। আবার আপনি যদি জিহাদ সম্পর্কে জানতে চান, ইসলামে জিহাদ কি, কেন করতে হয়, কার বিরুদ্ধে করতে হয়, কখন করতে হয়, আপনাকে পড়তে হবে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। আপনি যদি জানতে চান রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন হবে, রাষ্ট্রের সংবিধান কেমন হবে, কিভাবে আমরা দেশ চালাবো, আপনাকে সূরা পড়তে হবে সূরা আনফাল। আপনি যদি হিস্ট্রি পড়তে চান, ইতিহাস, একদম ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আপনাকে এই পুরো ইতিহাস পড়তে হলে পড়তে হবে সূরা হুদ, সূরা শুআরা, এই সূরাগুলো পড়তে হবে। যদি জানতে চান বনু ইসরাইলদের সম্পর্কে, পড়তে হবে সূরা বনী ইসরাইল। যদি জানতে চান শেষ জামানায় আপনি কিভাবে চলবেন, তাহলে পড়তে হবে সূরা কাহফ। এরকম এক একটা সূরা আপনাকে এক একটা রেজাল্ট দিবে। যদি আপনি উপন্যাস পড়তে পছন্দ করেন, তাহলে আপনাকে পড়তে হবে সূরা ইউসুফ, সবচেয়ে সেরা উপন্যাস। এরকম সূরাতুল আসর, আসর মানে সময়, ইতিহাসের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সময়ে সময়ে কারা সফল আর কারা ব্যর্থ, এটা জানতে হলে আপনাকে সূরা আসর পড়তে হবে। ইতিহাসের শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কারা ক্ষতির মধ্যে আছে আর কারা ক্ষতি থেকে মুক্ত, এইটা বুঝতে হলে আপনাকে পড়তে হবে সূরাতুল আসর। আর পড়া মানে আমি বুঝাচ্ছি না রিডিং পড়া, পড়া মানে আমি বুঝাচ্ছি লিকৌমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেছেন কোরআন সেই সম্প্রদায়ের জন্যে যারা চিন্তা ভাবনা গবেষণা করে। কোরআন কোনো সাধারণ মানুষদের জন্য নয়। আল্লাহ পাক বলেছেন কোরআন একটা কিতাব ওই সব সম্প্রদায়ের জন্য, লিকৌমি ইয়াতাফাক্কারুন, যারা গভীর গবেষণা চিন্তা ভাবনা করে তাদের জন্যে। কোরআন তাদের জন্য নয় যারা হালুয়া রুটি সেমাই খায় বাসায় গিয়ে ঘুমিয়ে যায়, তাদের জন্য কোরআন নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের একটা সূরা নাজিল করেছেন, সময়ের চূড়া, সময়ের সূরা। টাইম, এর উপরে উঠবেন, অতীতকে দেখতে পারবেন, ভবিষ্যৎকে দেখতে পারবেন, বর্তমানকে দেখতে পারবেন। তাহলে উঠতে হবে সূরা আসরের উপরে। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি। ওয়াও মানে হচ্ছে শপথ, কসম। ওয়াওয়ের দুটো অর্থ হয় আরবিতে, একটা হলো এবং, একটা হলো কসম। কখন এবং কখন কসম? যখন দুইটা ক্লজ, অ্যারাবিক গ্রামারে, ইংলিশ গ্রামারে আমরা যেটা বলি ক্লজ, বা দুইটা অংশ, এই দুইটা অংশের মধ্যে জয়েন্ট দিতে হবে, তখন ওয়াও জবর ওয়া মানে হলো এবং। যেমন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে। এখানে ওয়া মানে হচ্ছে এবং। আবার প্রথমে যেটা আছে ওয়াল আসরি, এই ওয়াও মানে হচ্ছে কসম বা শপথ।
কোরআনে আল্লাহ পাক অনেকগুলো কসম করেছেন। ওয়াত্তিন, ডুমুর ফলের কসম। আমাদের দেশের ডুমুর ফল না, আবার যে ডুমুর ফল মক্কা মদিনায় পাওয়া যায়, আরবে পাওয়া যায়, কাঁচা খেতেও মিষ্টি লাগে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। জাইতুনের তেল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করতে বলেছেন, উপকারী। বা তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, সিনাই পাহাড়ের কসম। এরকম অনেক কসম আছে। ওয়াল লাইল, রাতের কসম। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম। ওয়াল ফজর, ফজরের কসম। ফজরের কসম করে আল্লাহ বলেছেন, ফজর সকাল, ফজর নিঃশ্বাস ছাড়ে। অসাধারণ একটা আয়াত, ফজর নিঃশ্বাস ছাড়ে। আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে? সকাল নিঃশ্বাস ছাড়ে। কোরআন বলেছে ফজর, ফজরের সময় মালায়েকা চলে আসেন, কেরাত হয় ইমামের, তারা শোনেন। কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন, আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান, নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজির ছিল। আবার আসরের জামাতে আরেক দল ফেরেশতা আসে, তারা আবার দেখেন আসরের জামাতে কারা কারা আছে, তারা আবার ফজর পর্যন্ত থাকে। কোরআনে সূরা ফজরের মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিঃশ্বাস ছাড়ে। আমাদের এডুকেশন সিস্টেম কি বিশ্বাস করবে কথাটা, যে ফজর নিঃশ্বাস ছাড়ে? তারা বল পাগলের প্রলাপ, কি বলে এগুলো, হয়তো গাল গল্প বলে। এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল। এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজেই। তার উদ্দেশ্য একটাই, কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। একজন পিএইচডি ডিগ্রি অর্জন করবে কিন্তু ভিতর থেকে হবে অন্ধ। একজন ডক্টরেট করবে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে, তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে, সে ইন্টারনালি ব্লাইন্ড। আল্লাহ পাক এরকম অনেক কসম করেছেন। একটা কসম সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন করলেন সেটা বলার আগে বলছি, আল্লাহ যে কসম করলেন, আমাদের জন্যও কি কসম করার বিধান নাই? আছে। আমরা যদি কসম করি তাহলে শুধু আল্লাহর নামেই করতে হবে। কারণ একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কুফরি করলো। আমরা যখন কসম করব অবশ্যই আল্লাহর নামেই কসম করতে হবে। ছোটোবেলায় আমরা শিখেছিলাম আল্লাহর কসম করতে হয় না, এই জন্য আমরা মায়ের কসম করতাম, বাবার কসম করতাম। এখন আমরা দেশের কসম করি, মাতৃভূমির কসম করি। তা আল্লাহ বলেছেন কসম করতে হবে শুধুমাত্র আল্লাহরই, অন্য কারো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করেন, যেমন রাত দিন, ফজর, ডুমুর ফল, কোরআন, চাঁদের, সময়ের ইত্যাদি। সময়ের কসম করার অর্থ কী? সময়ের কসম আল্লাহ পাক কেন করছেন? আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করছেন বুঝতে হবে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নাই। আল্লাহ পাক তো সহজে কোনো বিষয়ের কসম করবেন না। আর কোরআন নাজিল করার সময় আল্লাহ পাক খুবই ইকোনমিক্যাল। কোন দিকে? শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাহ পাক অতিরিক্ত কোনো শব্দই চয়ন করতে চাচ্ছেন না, যেটা দরকার সেটা নাজিল করছেন। অহেতুক কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। কোরআন এমন একটা কিতাব যেটার একটা শব্দ দিয়ে একটা জাতির ইতিহাস বলা হয়েছে। সিরিয়াসলি, সূরা কাহফের মধ্যে একটা শব্দ আছে। যুলকারনাইন বাদশা যাচ্ছেন একদিকে, একটা কওমকে দেখতে পেলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার কোনো বুদ্ধি ছিল না। তারা জানতো না কিভাবে সূর্যের আলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ ভালো জানেন এই জায়গাটা কোথায়। আল্লাহ পাক শুধু বলেছেন ক্যাযালিকা, ওরা এরকমই ছিল, ব্যাস এতটুকুই। ওই সম্প্রদায়টা এমনই ছিল বলে আল্লাহ পাক অন্য প্রসঙ্গে চলে গেছেন। একটা ওয়ার্ড দিয়ে একটা সম্প্রদায়ের কথা বলেছেন আল্লাহ পাক। শব্দ আল্লাহ পাক অহেতুক চয়েস করবেন না। তাই সময়ের শপথ কেন করলেন? 3টা কারণে করতে পারেন, শর্ট করে বলছি। একটা হলো, অবশ্যই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়। আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়, যেটা আমরা ফেসবুকে, অনলাইনে থেকে, ইউটিউবিং করে, গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে, কফি খেয়ে, চায়ের দোকানে আড্ডা পিটে, খেলার মাঠে নষ্ট করি। তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের মাঠে,
এবং জান্নাতে যদি চলেও যায় সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে, যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি, আল্লাহর জিকির করেনি, রাসূলের প্রতি দরুদ পড়েনি, ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করতে থাকবে। একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে, কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করিনি। সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর এই সভ্যতা, এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে। এখন আমার মনে হয় এই 30 বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের 15 বা 18টা বছর অপচয় হয়ে গেছে। 18 বছরে আমি হাফেজ হতে পারতাম, আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম, বুদ্ধি ব্রেন ভালো ছিল, ফার্স্ট হতাম সবসময়। আমি হয়তো ফিক পড়তে পারতাম, ইতিহাস পড়তে পারতাম, সিরাত পড়তে পারতাম। এখন সারাদিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না, মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল, আর এই গ্যাপটা কখনো পূরণও হবে না, অসম্ভব। তাই যারা 40 বছর 50 বছর বয়সে তাস খেলছে, টিভি দেখতেছে, আড্ডা পিটাচ্ছে, এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে। একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না। সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময় সম্পর্কে সচেতন হতে বলছেন। দেখেন, মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই, কষ্টের পর কষ্ট সহ্য করে, একটা চাকরির জন্যে, একটা জমির জন্যে, একটা ভালো জব, স্ট্যাটাস, টাকা, সিকিউরিটি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, এগুলোই তো। এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই, সব এগুলোই। এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে। আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয়, ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। কিন্তু দেখেন, কষ্টের ট্র্যাকটা ভুল, কষ্টের ট্র্যাকটা ঠিক নাই, রং ট্র্যাকে সে কষ্ট করছে। এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নার্সারিতে ভর্তি হচ্ছে 5 বা 6 বছর বয়সে, 25 বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই, অনার্স মাস্টার্স করতে করতে 25 হয়ে যাবে বয়স। এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না, জেনারেল এডুকেশনের কথা বলছি, কোরআন A to Z শিখবে না, হাদিস শিখবে না, ফিকহ শিখবে না, ইতিহাস শিখবে না, সে ইসলামের যে রাসূলের জীবনী সেটা শিখবে না, সাহাবীদের জীবনী শিখবে না, এগুলো কিছুই শিখবে না। 25 বছর পর্যন্ত সে কষ্ট করবে। আমরা যখন জেনারেল লাইনে পড়তাম, আমাদেরকে এক একটা কবিতা, এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়ায় দেওয়া হতো আর কি। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা। অবশ্যই এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না। আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে, আপনি বোকা স্বর্গে বাস করছেন, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। এই পুরো প্রসেসটা একদিনে হয়নি, এটাকে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে, যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যায়, তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায়। সময়ের কসম করেছেন আল্লাহ, এটা একটা কারণ, সময়ের প্রতি মূল্যায়ন করা। সেকেন্ড কারণ হচ্ছে আল্লাহ পাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে, অতীতের দিকে। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো, সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন, পরকালেও যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন, ইতিহাস। অতীতের দিকে তাকাও, দেখো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত একই সুন্নাত, আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীল, আল্লাহ বলেছেন আমার সুন্নাত, আমার স্টাইলে কোনো পরিবর্তন পাবে না। যাদের কাছেই আল্লাহর হেদায়েত এসেছে, যারা স্বীকার করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় সাফল্য দিয়েছেন, পরকালেও সাফল্য দিয়েছেন। আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক ডুবিয়ে দিলেন। আদ জাতি প্রচণ্ড শক্তিশালী, নারিকেল গাছের সমান সমান একটা মানুষ, এর চেয়েও বড়, পাহাড়ের মধ্যে বাসা করে থাকে, আল্লাহ পাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওম খুবই দাপটের জাতি, ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারতো। আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি, রিমান্ডে নিয়ে গেলে যে পিটানটা পিটায়, এইগুলো তারা সমাজে মানুষকে পিটাইতো আর কি। একজন মানুষ দোষী, দোষ তো প্রমাণ হয়নি, মারা যাবে। ধরেন একজন মানুষ খুনের কারণে বন্দী হয়েছে, প্রমাণ হয়েছে কি এখনো? আপনি মারতে পারেন না তো, মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না, ইসলামে হারাম। চলছে এগুলো, কে বুঝাবে?
শুআয়ব আলাইহিস সালামের কম এই কাজটা করতো। আরেকটা কাজ করতো, মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করতো। আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো, মানুষকে কলা ঝুলায় টোপ দেয়, একটা বাড়ির দাম 10 লাখ টাকা, আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব, কিন্তু আপনাকে 10 লাখের জায়গায় 30 লাখ দিতে হবে। কারণ অতিরিক্ত যে 20 লাখ দিতে হবে এটার জন্য আমরা আপনাকে 20 বছর সময় দিচ্ছি। আর আমরা বলি হ্যাঁ তাই তো 20 বছর সময় পাওয়া যাবে, 30 লাখ অল্প অল্প করে দিব কিস্তি স্টাইলে, সমস্যা তো নাই কিছু। এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল, সুদ। আরেকটা যে পেপার মানি, কাগজের টাকা। আমি তো বললাম যে আমরা সোনা নিয়ে ওদের ব্যাংকে যাই, ওদেরকে সোনা দিয়ে ডলার নেই। শুআয়ব আলাইহিস সালামের কম এরকম কাজ করতো। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ওদেরকে, ভূমিকম্প দিয়ে। সময়ের দিকে তাকায় দেখেন, সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল, আল্লাহ পাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ, আয়না রব্বুকুমুল আ'লা, আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই। আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন। এখানে একটা ঘটনা আছে, অনেকদিন বলা হয়নি, বলতে যাচ্ছিলাম। ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান এনেছিল, এটা কি জানেন? ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ঈমান নিয়ে আসছিল। ফেরাউন যখন ডুবছে ওর সেনাবাহিনী সহ, তখন জিবরাইল অন্যান্য ফেরেশতারা চলে আসছেন, কারণ মৃত্যু হবে, এখন জান কবজ করা হবে। এবং যারা পাপী ওদের জান কবজের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয়, প্রচণ্ড জোরে জোরে পিটানো হয়, থাপ্পড় দেওয়া হয়। ওরা দেখতে পারে, আমরা দেখতে পারবো না। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে কাদা ছুটছিলেন, কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন। তো ওই সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। আল্লাহ পাক তখন বলছেন আল-আন, এখন, আল ইয়াউমা নুনাজ্জিকা ফি বাদানিকা, আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব, লিতাকুনা আয়াত, যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেছেন একটা হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে, যে ওই সময় জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন, যে কারণ সে তওবা করছে, যদি আল্লাহ পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন, যদি আল্লাহ পাক এই জন্য তাকে ধরেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামও ভয় পাচ্ছিলেন। আল্লাহ পাকের রহমতে এত প্রশস্ত, আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যেদিন থেকে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আ'লা, ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি, ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে, আমি আযাব দিব। তো এই যে ফেরাউন, সেও সময় স্রোতে হারায় গেল, নমরুদ হারায় গেল। এখনকার এই যুগের ফেরাউনরাও হারায় যাবে, এই যুগের নমরুদ যারা তারাও হারায় যাবে, কোনো কিছুই সময়ের মধ্যে টিকে থাকবে না। সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন এই যে হিস্ট্রি দেখো, শিক্ষা নেও। আরেকটা উদ্দেশ্য হতে পারে সময়ের, সেটা হলো যে এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান, শেষ জামানে, এই শেষ জামানের যে সময়, এই সময়টার প্রতি আল্লাহ পাক বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন, কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম। কারণ এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। কীরকম? একদিন সাহাবীরা বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন তোমরা কী নিয়ে কথা বলছো? সাহাবীরা বললেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রাখো, 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। নাম্বার 1 দাজ্জাল, নাম্বার 2 ইয়াজুজ আর মাজুজ, নাম্বার 3 ঈসা আলাইহিস সালামের আগমন, নাম্বার 4 দাব্বাতুল আরদ, জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে। 5 নাম্বার আর দুখান, ধোঁয়া, সারা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। 6 নাম্বার, 6, 7, 8 সম্ভবত 3টা ভূমিকম্প, 3টা বড় বড় ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং মাঝখানে। আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে, এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। এগুলো মেজর আলামত। এই জন্য এই সময়টা, শেষ যুগের এই শেষ সময়টা বেশি ইম্পর্টেন্ট। এখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিহাসে কখনো ঘটেনি। দাজ্জাল কখনো বের হয়নি, ইয়াজুজ আর মাজুজ এর আগে বের হয়নি, সূর্য কখনো আগে পশ্চিম দিক থেকে উঠে নাই, ধোঁয়ায় সারা বিশ্ব ছেয়ে যায়নি, জমিন থেকে বড় বড় জানোয়ার বের হওয়া শুরু হয়নি এখনো। এমনও হাদিস আছে যে ওরা মানুষের সাথে কথা বলবে। একজন পুরুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবে, বাড়ির দেওয়াল, ওই ব্যক্তির পা, অন্য জানোয়ার তাকে বলে দিবে বাড়িতে কি হয়েছিল। মানে এরকম প্রযুক্তি আসতেছে সামনে। সময়ের কসম করে আল্লাহ পাক এই শেষ জামানার দিকে আমাদেরকে তাকাতে বলছেন, এবং এটা বলছেন এই শেষ জামানায়, এই জায়গাটা ভালো করে বোঝেন, এই শেষ জামানায়
ইন্নাল ইনসানা লাফি খুসর, এই শেষ জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে। আখিরুজ জামানের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, লা মানে আবার অবশ্যই, ফি মানে মধ্যে, আর খুসর মানে ক্ষতি। শাব্দিক অর্থ হয় নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আখিরুজ জামান এমন একটা জামান, এমন একটা যুগ, যে যুগের কোনো মানুষ ক্ষতি থেকে বাইরে নয়। যতই দাড়ি টুপি পাগড়ি আর জুব্বা থাকুক না কেন, সে ক্ষতি থেকে বাইরে নয়। যে মনে করবে সে ক্ষতি থেকে বাইরে, সে বোকার স্বর্গে বাস করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি, আখিরুজ জামানের একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকতে পারবে? তিনি কি বলেননি এই জামানার সবচেয়ে বেশি হবে মেয়েরা, এবং মেয়েরা নগ্ন হয়ে বাইরে ঘুরবে। মুমিন ভাই, মুমিন স্বামী তাকে বাড়িতে রাখতে পারবে না, সে দায়ুসে পরিণত হবে, কিছু করতে পারবে না। শেষ জামানায় দাজ্জাল এবং তার সেনাবাহিনীরা এমনভাবে সারা বিশ্ব শাসন করবে, এদের গ্রিপ থেকে মুমিন বের হতে পারবে না। সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন, ঈমান ধরে রাখাটা ওই রকম হবে। নিজেকে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকেই, যে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি, এটা কি হাতে কয়লা ধরার মতো কি না? আমরা যে ইসলামটা ফলো করছি, আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কি না? এরকম কষ্ট হচ্ছে কি না? যদি কষ্ট হয়, সুসংবাদ আপনার জন্যে। যদি কষ্ট হয়, তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন। আর যদি কষ্ট না হয়, আফসোস আমাদের জন্যে, আমার উপর ধিক্কার, আমি সেই ব্যক্তি যার কথা রাসূল বলেছেন নেগেটিভলি, পজিটিভলি না। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। ইয়াবিউ রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে। এই হলো আখিরুজ জামান। এই জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে। তবে আল্লাহ পাক বলেছেন 4 শ্রেণীর মানুষ নয়। 4টা কাজ যারা করবে, একই সাথে 4টা কাজ, 4টার মধ্যে যে কোনো একটা নয়, 4টা কাজই একই সাথে অ্যাট দ্য সেম টাইম, 4টা কাজ যারা করতে পারবে এবং এর উপর ইস্তেকামাহ, দৃঢ় থাকতে পারবে, তারাই ক্ষতি থেকে বেঁচে থাকবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। ঈমানটা কেন এখন আমি বুঝি। এই ওয়ার্ল্ডটাকে রিড করতে হলে, এই বিশ্বে আসলেই কি হচ্ছে এটা বুঝতে হলে, আপনার ভিতর থেকে একটা নলেজ দরকার, ইন্টারনাল একটা লাইট দরকার। যার ভিতরে ঈমান নাই, তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে না, পসিবল না। যার ভিতরে, হৃদয়ের ভিতরে ঈমান নাই, আল্লাহর পক্ষ থেকে লাইট বা নূর আসবে না। আর আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর না আসলে সে ভিতর থেকে দেখতে পারবে না আসলে কি হচ্ছে। যেমন আমাদের মেয়েদের কথা বলা হচ্ছে মিডিয়ায়, মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে, প্রোগ্রেস, প্রগতি, সমান তালে চলছে, সম অধিকার, অগ্রগতি, তাই না? কিন্তু কোরআন, সুন্নাহ এবং আখিরুজ জামান স্টাডি করলে আমরা দেখছি যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু জাহান্নামের দিকে। এই যে চিন্তার জগতের বিশাল একটা পরিবর্তন, এক শ্রেণীর মানুষের কাছে এটা প্রোগ্রেস, আর আমি বলছি এটা জাহান্নামের রাস্তা। বিশাল একটা পার্থক্য না? এই পার্থক্যের কারণ হচ্ছে যে মন্তব্যটা করেছে সে বাহ্যিক দৃষ্টি দিয়ে করেছে, কিন্তু আমরা কোরআন সুন্নাহ থেকে ঘেটে ইন্টারনাল অবজারভেশন থেকে মন্তব্যটা করলাম। এই ইন্টারনালি লাইট পেতে হলে আমাকে নূর দরকার, আর নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। আর কখন আসবে? যখন আপনি কোরআনের কাছে আসবেন, যখন ঈমান নিয়ে আসবেন। ইল্লাল্লাযীনা আমানু, এই হলো প্রথম। আর হাদিসে আছে, হাদিসে জিবরিলের মধ্যে ঈমানের 6টা পিলার, তো অনেকেই জানি না। ঈমানের 6টা পিলার হচ্ছে, 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, তার আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা, রসুলগণের প্রতি বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টা পিলারকে বিশ্বাস করার নাম ঈমান। এখানেও 3টা কথা আসবে, শুধু বিশ্বাস করা না, হৃদয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া। হৃদয়ে আগে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুমিন, কাজে প্রমাণ করতে হবে। কিছু মানুষ আছে আমাদের বলে যে আমি তো গুনাহ করিনি, নামাজ পড়ার কি দরকার আছে, আমি তো খারাপ কাজ করি না, আমি তো সারাদিন ভালো কাজ করি, জনকল্যাণমূলক কাজ করি, আমি তো জননেতা, নামাজের তো প্রয়োজন নাই। নামাজ তাদের জন্য যারা গুনাহ করে, ওদের গুনাহ মাফ করানোর প্রয়োজন আছে, তারা যাবে নামাজে, আমি নামাজে যাব কেন? কিছু মানুষ আছে কোরআন, সুন্নাহ, ইসলামকে এর সামনে আত্মসমর্পণ তো করবেই না,
বলে যে আমি মানবতার কল্যাণে কাজ করি, আমি জনকল্যাণমূলক কাজ করি, আমি গাছ লাগিয়ে দিই, আমি কম্বল বিতরণ করি, আমি কত ভালো কাজ করি। এগুলো তো ভালো কাজ, আমি তো সদা সত্য কথা বলি, ব্যবসায় হালাল খাই, আমার নামাজের তো দরকার নেই। ইমানের একটা পিলার হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতির সাথে সাথে কাজে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু মানুষ শৈথিল্যবাদী হয়ে যাবে, আর কিছু মানুষ হয়ে যাবে চরমপন্থী। আমাদেরকে হতে হবে মধ্যমপন্থী, খুব চরমপন্থীও না, আবার শৈথিল্যবাদীও না। কারণ আল্লাহ পাক এই উম্মতকে বলেছেন উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত, তোমাদেরকে অন্য অন্য উম্মতগুলোর উপরে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। 1 নাম্বার, ক্ষতি থেকে বেঁচে থাকবে তারাই যারা মুমিন, এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করে, তারপরে মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে। 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে যারা সৎ আমল করে। এখন আমিলুস সলেহ এর সংজ্ঞা কি? এক কথায় খুব সহজ করে যদি সংজ্ঞা বলি, তাহলে যে আমল বা যে কাজগুলো আল্লাহ অনুমোদন করেছেন, তার রাসূল অনুমোদন করেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি দিয়েছেন। সোজা সিম্পল। যে প্রত্যেকটা কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের আলোকে আমাদেরকে করতে বলেছেন, অথবা নিজে করেছেন, অথবা কেউ করেছেন তিনি মৌন সম্মতি দিয়েছেন, এই ধরনের কাজগুলোকে বলা হয় আমলুস সলেহ। যেমন 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সওম। রমাদান মাসের কথা আসলো, আমরা একটা দোয়া করে নেই। আল্লাহুম্মা, বলুন আমার সাথে, আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফিহি, আমিন। অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন। রমাদানের আগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন। এবং আল্লাহ পাক আমাদের জীবনে রমাদানের সংখ্যা বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, আমল সালেহের মধ্যে আছে সালাত, আছে সওম, ফরজের কথা বলছি, আছে যাকাত, সামর্থ্য হলে যাকাত দিবেন, সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, সদা সত্য কথা বলা, পিতামাতার খেদমত করা, আল্লাহর বিধানের উপর দৃঢ় থাকা, সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, এই প্রত্যেকটা কাজই আমল সালেহ। এমনকি বাথরুমে যদি কেউ প্রবেশ করে এবং প্রবেশ করার সময় যদি কেউ এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই টয়লেট করার কাজটাও তার আমল সালেহ। টয়লেট করার সময় বের হওয়ার পরে যদি সে বলে গুফরানাকা, অথবা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি, এই কথাগুলো যদি বলে সেটাও আমল সালেহ। স্ত্রী সহবাস করবে কেউ, স্ত্রী সহবাস করা, স্ত্রীকে চুমু খাওয়া, এটাও আমল সালেহ। স্ত্রীর হাত ধরে বসে থাকা আমল সালেহ। স্ত্রীর হাত ধরে চাঁদ দেখতে যাওয়া, তার সাথে গল্প করা, সময় কাটানো আমল সালেহ। স্ত্রী সহবাস করার আগে কেউ যদি দোয়া পড়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, তার সহবাসটার জন্য সে নেকি পাবে, সেক্স করলে নেকি পাবে। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটাও নেকির কাজ? আল্লাহ রাসূল বললেন, এই কাজটা যদি তুমি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে করতা তাহলে কি সেটা জেনা হতো না, গুনাহ হতো না? সাহাবীরা বললেন, হ্যাঁ হতো। যদি তাই হয় তাহলে স্ত্রীর সাথে করলে ওটা নেকিও হবে। ইসলামের মতো সহজ রিলিজিয়ন কোথাও পাবেন না। খেতে বসেছেন, খাবেন, খিদা লাগছে এই জন্য খাবেন, বিসমিল্লাহ বললেন, খাওয়া শুরু করলেন, প্রথম লোকমার সাথেই বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমল সালেহ। কোরআন তেলাওয়াত করছেন, আমল সালেহ, প্রতি হরফে 10 নেকি পাচ্ছেন। জিকির করছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমল সালেহ। সারাদিন আপনি যদি রাসূলের স্টাইল ফলো করেন, সকাল থেকে নিয়ে একদম ঘুমানো পর্যন্ত, ঘুমাবেন, ঘুম তো রেস্ট, ঘুমানোর আগে একটু ওযু করলেন, বা ওযু সম্ভব না আপনি দোয়াগুলো পড়লেন, পরে ফু দিলেন, সূরা বাকারা শেষ 2 আয়াত পড়লেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, পরে ঘুমিয়ে গেলেন। পুরো ঘুমটা আপনার আমল সালেহ। ওই ঘুমের মধ্যে যদি আপনি স্বপ্ন দেখেন, স্বপ্নে আপনি জেনা করতেছেন, ওটার জন্য কোনো দোষ নাই, ওটার জন্য কোনো দোষ নাই, মাফ হয় না স্বপ্ন অনেক সময়, ওটার জন্য কোনো গুনাহ নাই, কারণ আপনি দোয়া পড়ে ঘুমিয়েছেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করেছে। এরকম প্রতিটা কাজ, যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, অথবা মৌন সম্মতি মানে সম্মতি দিয়েছেন, ঠিক আছে করতে পারো, সেগুলো আমল সালেহ। আরেকটা জিনিস আছে, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন,
যে কাজগুলো করার ব্যাপারে শাস্তির কথা বলেছেন সেই প্রত্যেকটা কাজ ছেড়ে দেওয়াও আমলে সলেহ। যেমন রাসূল বলেছেন যে শিরিক করো না, শিরিক না করা আমলে সলেহ। সুদ খেও না, সুদ যে আপনি খাচ্ছেন না এটাই আমলে সলেহ। সুদ আপনি খাচ্ছেন না, সুদ খাবো না বলে অন্য একটা আপনি রিজিকের সোর্স খুঁজেছেন, যে আমি সুদে থাকতে চাই না এই জন্য আমি কলা বিক্রি করি, ওই কলা বিক্রি করাটা আপনার আমলে সলেহ। এবং আপনি আল্লাহর কাছে মর্যাদাবান ওই কোটটাই পড়া ব্যাংক অফিসারের চাইতে। কোটটাই পড়া ব্যাংকের অফিসার আল্লাহর কাছে রক্তচোষা প্রাণীর মতো। কোরআনের ভাষায় বললে হয়তো অনেকে কষ্ট পাবেন, আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেছেন জানোয়ারের মতো, সূরা আরাফ আয়াত নাম্বার 179। মাঝে মাঝে একটু হিট দিয়ে কথা বলতে হয় বলেই আল্লাহ এগুলো কথা বলেন। তো এই যে আমরা অন্যায় থেকে দূরে থাকছি এটাও আমলে সলেহ। ওই যে টাকনুর নিচে কাপড় পরলে গোনা হয়, আপনি প্যান্টটা কেটে নিলেন, এটাই আমলে সলেহ। কারণ আপনি টাকনুর নিচে কাপড় পরতে চাচ্ছেন না, দাড়ি শেভ করতে হয় না এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন। দাড়ি যতদিন থাকবে আপনি আমলে সলেহের মধ্যেই আছেন, কন্টিনিউয়াসলি নেকি লেখা হচ্ছে। আর এইটা একমাত্র সুন্নাহ যেটা মৃত্যুর পর আপনার পরিচয় বলে দিবে আপনি মুসলিম না মুসলিম। যে একমাত্র সুন্নাহ, ভিজিবল সুন্নাহ, যেটা নিয়ে আমরা কবরে যাব। আর কোনো সুন্নাহ নিয়ে আমরা কবরে যাচ্ছি না, ভিজিবল দেখা যাচ্ছে না। একমাত্র সুন্নাহ যেটা দেখা যাচ্ছে এইটা নিয়ে কবরে যাবে মানুষ। পাগড়ি নিয়েও যাবে না কবরে, জুব্বা নিয়েও যাবে না কবরে। তো যেটা বলছিলাম যে আপনি যে অন্যায়গুলো এগুলো থেকে যে দূরে থাকছেন এটা আমলে সলেহ। সেটা প্রত্যেকটা অন্যায় হোক না কেন, যত বড় স্কেলেই হোক আর যত ছোট স্কেলেই হোক, তাহলে আমলে সলেহ আমি মনে হয় বোঝাতে পেরেছি। যে আমলগুলো রাসূল করেছেন, করতে বলেছেন অথবা সম্মতি দিয়েছেন সেগুলো আমলে সলেহ। একই সাথে যেগুলো রাসূল নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়াও আমলে সলেহ। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমলে সলেহ এর বিপরীত জিনিসকে বলা হয় বেদাত। যখন কোনো ব্যক্তি আমলে সলেহ করে না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে যেটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেননি ইসলামে, এটাকেই বেদাত বলা হয়। এটা সংখ্যার ক্ষেত্রে হতে পারে, সময়ের ক্ষেত্রে হতে পারে, এটা পদ্ধতির ক্ষেত্রে হতে পারে। যেমন দরুদ পাঠ করাটা ইবাদত, কিন্তু মিলাদ মাহফিলের স্টাইলে দরুদ পড়াটা বেদাত। একজন ব্যক্তি দোয়া করবে, একাকী দোয়া করতে পারে, মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু সম্মিলিতভাবে একটা সিস্টেম তৈরি করে নেয়া এটা বেদাত। একজন মানুষ ধরেন রোজা রাখবে, ভালো কাজ, এটা একটা নির্দিষ্ট দিনকে বেছে নিল যে এই দিনে আমি 1000 রাকাত নামাজ পড়বো, আর এই দিনে আমি হালুয়া রুটি খাবো, আর এই দিনে রোজা রাখবো, সিস্টেমটা বেদাত। অর্থাৎ আমল সলেহ এর বিপরীতটাই কিন্তু বেদাত। আমল সলেহ এর পরিণাম জান্নাত, বেদাতের পরিণাম কিন্তু জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এই হলো 2 নাম্বার, ঈমান এবং আমল সলেহ। আর 2টা আছে, শর্ট করে দিচ্ছি। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, তারা ক্ষতি থেকে বেঁচে থাকবে শেষ জামানায় যারা নিজেরা আগে হকের উপরে থাকে, নিজেরা আগে হকের উপরে দৃঢ় থাকে, পাহাড়ের মতো, খিদির আলাইহিস সালামের মতো। ওই যে পাহাড়ে পাথরের উপর বসেছিলেন, রকের উপরে, নিজেরা দৃঢ় থাকে এবং এরপরে অন্যদেরকে হকের দিকে ডাকে, এরা ক্ষতি থেকে বেঁচে থাকবে। যারা ঈমান এনেছে, এরপর আমলে সলেহ করছে, এখন মাশাআল্লাহ পরিবার গঠন করে ফেলেছে, নিজের যোগ্যতা হয়ে গেছে, নিজে হকের উপর আছে মাশাআল্লাহ, এবার মানুষকে সে হকের দিকে ডাকছে। কারণ ডাকার কাজটা তো স্কুল বয়দের কাজ না, এটা স্কলারদের কাজ। কারণ যদি আমরা দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন না করি, তাহলে আমি মানুষকে ভুল পথে দাওয়াত দিব। সিম্পল। আমি যদি ইংরেজির প্রফেসর হতে চাই, আমাকে ইংরেজির উপর আরও বড় ডিগ্রি নিতে হবে, তারপরে আমাকে ক্লাস নিতে হবে। তাই আমরা নিজেরা যদি আগে এগুলোর উপর স্টিল থাকি, তারপরে আমরা যখন মানুষকে দাওয়াত দিব, যোগ্যতা অর্জন করব, জ্ঞান অর্জন করব, তখন মানুষ সঠিক পথের দিকে আমরা ডাকতে পারবো। আর এই জায়গায় কিন্তু সমস্যা আছে, আমরা দাওয়াটা খুব পছন্দ করি, তো যোগ্যতা থাক বা না থাক একটু সুর করে বলতে পারি, পড়াশোনা থাক বা না থাক, হ্যাঁ পড়াশোনা খুব একটা নাই, সুর আছে গলার মধ্যে। সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করা হচ্ছে, অসংখ্য মানুষ জিকিরের নামে প্যান্ডেলে উঠে লাফাচ্ছে, অসংখ্য মানুষ ইসলামের নামে দলীয় তাকলিদে যাচ্ছে, অসংখ্য মানুষ জিহাদের নামে জঙ্গিবাদে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ কি? কারণ যে দাওয়াত দিচ্ছে সে জানে না আসলে সঠিকভাবে দাওয়াত দেওয়ার ম্যাথোডোলজিটা কি। কোথা থেকে শিখবো? আল্লাহ রাসূল থেকে শিখবো, অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাবেন, জীবনের কোন জায়গায় কোন অবস্থায় তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, ব্যাস। জীবনের কোন সিচুয়েশনে তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন। মক্কায় তিনি মূর্তির সামনেও নামাজ পড়েছেন 13 বছর, তখন মূর্তি ভাঙার মতো সিচুয়েশন ছিল না।
মদিনায় খেলাফত কায়েম হওয়ার পরে আবার যখন মক্কা পুনরুদ্ধার করা হলো, তখন তিনিই আবার মূর্তি ভেঙে দিলেন, নিজের হাতেই মূর্তি ভাঙলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল বললেন। তাহলে দুইটা সিচুয়েশন আলাদা ছিল। দায়ীকে বুঝতে হবে তার যোগ্যতা কতটুকু, তাকে কোন সিচুয়েশনে কি বলা যাবে কি বলা যাবে না, কি কোন দিকে মানুষকে ডাকতে হবে, কোন সময়ে কোন দিকে দাওয়াত দিতে হবে। এখন উম্মার যে সময়, এই সময়টা মানুষকে ছোট ছোট ইখতিলাফি বিষয়ের দিকে মতভেদ করার সময় নয়। এখন আমরা এমন একটা সময়ে আছি যে আমরা এন্ড টাইম, শেষ সময়ের দিকে যাচ্ছি, যখন সারা বিশ্ব একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। আর এই সময় যদি আমরা বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে থাকি, তাহলে আমাদের ওই যে হাওয়া বেরিয়ে যাবে, আল্লাহ পাক সূরা আনফালে বলেছেন, বাতাস বের হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে, তোমরা পাগুলো স্থলিত হবে, এক ভাইকে মারবে আর এক ভাই হাসবে, এক ভাইকে মারবে আর এক ভাই হাসবে, বলবে আমাকে তো মারে নাই, আমার দলকে তো কিছু বলেনি, সমস্যা নেই। তো বোকা বুঝতে পারেনি যে পরে ওর কাছে ওরা আসতেছে। তো এইটা হবে। তাহলে হকের দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে হকটাকে চিনতে হবে, হক চিনতে হবে, এবং এর উপরে আগে নিজেদেরকে দৃঢ় থাকতে হবে, তারপরে গিয়ে আমাদেরকে অন্যকে দাওয়াত দিতে হবে। এবং দাওয়াত দেওয়ার সময় আমাকে পরিবেশ পরিস্থিতি এবং সময় বুঝতে হবে, কোন সময়ে কোন প্রেক্ষাপটে কিসের দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াত দেওয়ার সময় হতে হবে মানুষের সাথে নরম, উদার। একটা মানুষ এখনও ইসলামের বেসিক কোনো বিষয় জানেই না, ধরেন সে সলাতই আদায় করে না, এখন আপনি কি সবার আগে ওকে সলাতের দিকে ডাকবেন, নাকি ওকে আপনি বুকে হাত বাঁধা শেখাবেন? কী করবেন বলেন তো? আপনার বুদ্ধিমানের কাজ কি? অ্যাটলিস্ট তাকে আগে সলাতের দিকে তো ডাকবেন। সে নামাজ পড়তেছে মাশাআল্লাহ, এখন নিয়মিত জামাতে আসে, মাশাআল্লাহ, হৃদয়টা পরিবর্তন হচ্ছে, আস্তে 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 আপনি ওকে মাসআলাগুলো বোঝান। আমরা কি করি? আমরা প্রথমে আক্রমণ করি, যেখানে যাই এটা ঠিক না, ওইটা ঠিক না, আপনার এটা ভুল হয়েছে, আপনার এটা ঠিক না। এতে করে কি হয়, ওরা তো এই ব্যাপারটাকে ভালোভাবে দেখেই না, বরং এখানে ওরাও তখন ডিফেন্সিভ হয়ে যায়, ওরাও তখন বলে যে না আমাদেরটাই ঠিক, ওরাও মাহফিল করবে আপনার বিরুদ্ধে আর আমরাও মাহফিল করবো ওদের বিরুদ্ধে। এই হচ্ছে উম্মার সার্কাস। শব্দটা কি বললাম আমি? সার্কাস। এখন এই বাংলাদেশে এই সার্কাস চলে। হকের দাওয়াত দেওয়ার জন্য হকের সংজ্ঞা জানতে হবে। আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 23 বা 24, আল্লাহ বলছেন ওয়াকুলিল হক মির রব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আর আমি আল্লাহ জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক হকের সংজ্ঞা দিলেন, হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি গণতন্ত্র নাজিল হয়েছে? ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, আমাদের সেকুলারিজম, আমাদের এই যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ, আমাদের ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে? কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে? এক সময় আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাতই ছিল ওই সময়ের হক, ওই তাওরাতটা ওই সময়ের হক ছিল। এরপরে জাবুরটা ওই সময়ের হক ছিল, ইনজিলটা ওই সময়ের হক ছিল। এখন কিয়ামত পর্যন্ত হকের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি এটার উপর আমল একজন ব্যক্তির না থাকে, সে ব্যক্তি নামে মুসলিম হতে পারলেও কাজে এখনও পরিপূর্ণ মুসলিম হতে পারেনি। এটাকে বলা আত্মসমর্পণ। এই হকটাকে আমরা আগে চিনলাম, এরপরে আপনি হকের দিকে মানুষকে দাওয়াত দিবেন। আর আমি বললাম দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে হতে হবে একটু লিবারেল, একটু নমনীয়, মানুষকে আগে বেসিক জিনিসগুলোর দিকে নিয়ে আসা, তারপরে আপনি আস্তে আস্তে কঠিন জিনিসগুলো আলোচনা করেন। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এই শেষ জামানায় সবার মাঝে একটা মৈত্রীর বন্ধন তৈরি করা বেশি ইম্পর্টেন্ট। সে যে কোনো সংগঠন করুক না কেন, সে যে কোনো দল করুক না কেন, আমাদের দেখা উচিত ওর মধ্যে ভালো কতটুকু আছে। হানাফিদের মধ্যে ভালো আছে, আহলুল হাদিসদের মধ্যে কিছু ভালো আছে, তাবলিগের মধ্যেও দেখবেন আপনি কিছু ভালো আছে, জামাত ইসলামে দেখবেন আপনি কিছু ভালো আছে, চরমনায়ে দেখবেন কিছু ভালো আছে। সবারই মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই আছে। আপনি কেমন করে বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ? ওই যে বললাম, হক থেকে বুঝতে হবে, হকের মানদণ্ড দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা ভালো এটা খারাপ। আর একান্ত যদি নাই পারি ডিসাইড করতে আমি, তাহলে সমসাময়িক যত ওলামায়ে কেরাম আছে তাদের কাছে যাব, গিয়ে বলবো, পরামর্শ করব যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং তারপরে আমি যাচাই বাছাই করে দেব কোনটা সত্যের বেশি কাছাকাছি। আর যদি দেখা যায় দুইটা অপশন দেখা যাচ্ছে, এটাও ঠিক ওইটাও ঠিক, যেমন ধরেন সুবহানাল্লাহ এটা 33 বার করে পড়া যায়, 33 33 33, আর লাস্টে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তাই না? কি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ,
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সহি সহি। আরেকটা হাদিসে আরেকজন সাহাবীকে রাসূল বলছেন 33 33 34 বার আল্লাহু আকবার। এটা কি জয়ীফ? এটা সহি। তাহলে কখনো আপনি ওইটা আমল করেন, কখনো এটা আমল করেন, বৈচিত্র্য থাকলো। বেতের সালাত কত রাকাত পড়েছেন রাসূল? 1 3 7 5 9। কোনটা সহি? সব সহি। এখন কিছু মানুষ বলবে আমরা গোলালু মার্কা আলেম, সবই সহি বলে। এক জায়গায় এই কথাটা বলে আসলাম মিঠাপুকুর জায়গিরহাটে। তো পরে একজন খুবই খেপে গেছে আমার উপরে, খাবার টেবিলে আমার উপর খুব আক্রোশ ঝাড়লো, বলল যে আপনি গোলালু মার্কা আলেম, আপনি সবগুলোকে সহি বললেন। তা আমি জিজ্ঞাসা করলাম বেতের সালাত কোনটা সহি? বললো যে আমি তো অত পণ্ডিত না, পড়াশোনা জানি না, বলে চলে গেল। এই যে আমাদের আচরণগত সমস্যা, এটার কারণ আসলে অজ্ঞতা এবং আমাদের সব নলেজগুলো না থাকা। এরকম প্রতিটা মাসআলা আপনি দেখবেন, ওই যে পায়খানা করতে বসা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত যতগুলো আমল আমরা করি, প্রতিটা আমলেই একাধিক অপশন আছে। একবারে হাঁটু গেড়ে বসার অপশন আছে, এক পা ডান পা খাড়া করে বসার অপশন আছে পায়খানাতে। খাবার টেবিলে বসার মানে নিচে যখন বসি হাঁটুর উপরে বসার অপশন আছে না? তাশাহুদের মতো বসার অপশন আছে না? কোনটা সহি? বলবেন দুটাই সহি। আপনি সালাতে দাঁড়াবেন, কখনো 2 রাকাত সুন্নত পড়ার অপশন আছে, কখনো 4 রাকাত আছে না? কখনো বেতর 1 রাকাত পড়ার অপশন আছে, কখনো 3 রাকাত আছে না? কোরআন তেলাওয়াত করবেন, অপশন নাই? অপশন আছে। আপনি যে কোনো সুন্নার দিকে যান, ঘুমাবেন, ঘুমানোর সময় অনেক দোয়া, কোনটা সহি? সবগুলোই সহি। সূরা কাফিরুন পড়ে ঘুমানোর হাদিস আছে, সূরা কাফিরুন। অনেকে বলবে এটা নাই, আছে, হয়তো সে জানে না। তাই আমাদেরকে এই জায়গায় যেটা করতে হবে যে সব ডাটাগুলোকে এক জায়গায় আনতে হবে। যদি আমার কাছে না থাকে আমি ওলামায়ে কেরামদের বই পড়ব, সহযোগিতা নিব, এবং সবার মাঝে ঠিক আছে ভাই আমি বুঝতে পারতেছি ওরটা হয়তো একটু দুর্বল, আমারটা বেশি সহি, আচ্ছা ঠিক আছে, সে সেটা করতেছে, করুক। আমি তাকে হিকমার সাথে একসময় বুঝাবো যে ভাই এটা যেটা বেশি সহি, আপনি চাইলে এটা করতে পারেন, আমার কাছে এটা ভালো মনে হয়। মাশাআল্লাহ। কোনো ইমামের মধ্যে কি কোনো দ্বন্দ্ব ছিল? হানাফি মাযহাবের ইমাম শাফিঈ মাযহাবকে ঘুষি মারতেন নাকি? আমরা এগুলো করি কেন? আমাদের এগুলো অজ্ঞতা অথবা হিংসা অথবা হঠকারিতা এগুলোর কারণে করি। এতে করে আমাদের একটা লাভ হয়, সেটা কি জানেন? আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়োনিস্টদের দাসে পরিণত হই, এটা আমাদের লাভ হয়। আমরা ইহুদি খ্রিস্টান এবং জায়োনিস্টদের দাসে পরিণত হই, কারণ ওরা বিভক্ত উম্মাকে সুযোগ পেয়ে ধ্বংস করার পথ খুলে যায়। এটা হলো হকের দাওয়াত আমরা দিব। আর একটা হলো সবর, এটা বলে শেষ করছি। সবর ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা সবর করে। আচ্ছা, দাওয়াতের সাথে সবরের সম্পর্ক কি? রংপুরে কুকুরের সংখ্যা বেশি হয়েছে না? আমাদের এলাকায় একই অবস্থা। আমাদের এলাকায় কুকুরের যন্ত্রণায় ঘুমানো যায় না এখন। আর একটা বিষয় আমি দেখছি, আমাদের এলাকায় অনেক বিত্তশালী আছে, তো বিত্তশালীদের টাকা রাখার জায়গা নাই, আর বাসায় হয়তো আল্লাহ এবং তার রাসূলের প্রতি সেই রকম তাওয়াক্কুল আছে কিনা আল্লাহ ভালো জানেন, তো সবাই কুকুর পুষতেছে বাসায়, সম্পদ পাহারা দিচ্ছে কুকুররা। সুবহানাল্লাহ। জানেন এই ব্যাপারেও হাদিস আছে যে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে, কথাটা মনে হলো, দেখেন এটা উপকার হবে। বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে, প্রতিদিন তার আমলনামা থেকে 1 কেরাত নেকি কেটে দেওয়া হবে। 1 কেরাত। 1 কেরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আমি দেখেছি উহুদ পাহাড়, আপনারা যারা হজ করেছেন দেখেছেন। উহুদ পাহাড় এত বড় নেকি তার আমলনামা থেকে কেটে দেওয়া হবে। আবার কেউ যদি কোনো ভাইয়ের জানাজায় যায়, তার আমলনামা 1 কেরাত নেকি লিখে দেওয়া হবে। মাটি দিলে আরও 1 কেরাত নেকি লিখে দেওয়া হয়। তো সবরের সম্পর্কটা কি? হকের সাথে সবরের একটা সম্পর্ক আছে, সেটা হলো সত্য এমন একটা জিনিস যেটাকে আক্রমণাত্মকভাবে প্রতিষ্ঠিত করা যায় না। হক এমন একটা জিনিস যেটাকে কখনো আক্রমণাত্মকভাবে প্রতিষ্ঠিত করা যায় না, ধৈর্যের সাথে প্রতিষ্ঠিত করতে হয়। এক্সাম্পল, আপনি নূহ আলাইহিস সালামের দিকে তাকান, 950 বছর দাওয়াত দিলেন, 40 বা 80টা মানুষ ইসলাম কবুল করলেন। আপনি তাকান ইব্রাহিম আলাইহিস সালাম, সবর করতে করতে দেশে থাকতে পারলেন না, হিজরত করতে হলো। ভাই আমাদের কুইজ প্রতিযোগিতা হবে, আপনারা আলোচনা শেষ করছে। তারপরে দেখেন আপনি আদ সামুদ জাতি, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে। ফেরাউন, মুসা, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের তো জায়গাই হলো না পৃথিবীতে। মুসা আলাইহিস সালাম, তাকে উম্মাহ এত কষ্ট দিয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মুসা আলাইহিস সালামের কথা চিন্তা করতেন আর সান্ত্বনা পেতেন। একদিন আল্লাহ রসুল গনিমতের মাল ডিস্ট্রিবিউট করছিলেন, একজন এসে বললেন, ইয়া মুহাম্মদ ইদিল, হে মুহাম্মদ ইনসাফ করো।
তুমি ইনসাফ করছো না। আল্লাহ রসুলকে বললেন এইভাবে ডাইরেক্ট। রসুল সাল্লাহ সাল্লামের পাশে সাহাবীরা ছিলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, গর্দান উড়াই দিবে বেটার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ধৈর্য ধরলেন, বললেন যে মূসাকে তার কওম এর চেয়েও বেশি কষ্ট দিয়েছিল। তিনি মূসা আলাইহিস সালামের কথা চিন্তা করে সান্ত্বনা নিতেন। এত বেশি কষ্ট বনী ইসরাইল তাকে দিয়েছিল, কল্পনার বাইরে। আল্লাহ পাক বনী ইসরাইলের মধ্যে এমন অনেক নবী পাঠিয়েছিলেন যাদের সাথে কোনো উম্মতি ছিল না, 2 জন 4 জন 5 জন 10 জন। আবার এমনও হয়েছে একই সাথে একটা জায়গায় অনেকগুলো নবীকে পাঠানো হয়েছে এবং সবাইকে তারা হত্যা করেছে। একদিনে 40 জন নবীকেও তারা হত্যা করেছিল, এরকম হিস্ট্রি আছে। তো সবরের ব্যাপারটা নবীদের সাথে সম্পর্কিত, তাদের দাওয়াতের সাথে দেখেন হকের সাথে সবর সম্পর্কিত আছে। আর সর্বশেষ দেখেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, তিনি এত ভালো মানুষ, তাকে আল আমিন বলা হয়। তিনি কখনো মিথ্যা বলেন না, কাউকে কষ্ট দেন না, এতিমকে ভরণ পোষণ করেন, বিধবাকে দেখেন। নবী হওয়ার পর থেকেই তার টাইটেলগুলো চেঞ্জ হয়ে গেল। তাকে বলা হচ্ছে কাযযাব, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, ক্ষমতালোভী, তাই না, জিনগ্রস্ত, শয়তানের বলি আওড়া, এগুলো সব বলা হচ্ছে। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তাকে 15টা গালি খেতে হচ্ছে, 14 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। নিজের মাতৃভূমিতে তার থাকা হলো না, হিজরত করতে হলো, সবর করলেন। তাই এই যে হকের দাওয়াত, এর সাথে সবরটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেন এই হকের দাওয়াত দিতে গিয়ে অধৈর্য হয়ে না যাই এবং লিবারেল মধ্যম পন্থা অবলম্বন করি এবং সবার সাথে হৃদ্যতার সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, সবর করি। একদিনে কোনো কিছু পরিবর্তন হবে না, একদিনে কখনো কোনো কিছু পরিবর্তন হবে না। একটা সুন্দর গঠনমূলক পদ্ধতিতে দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা করলে হয়তোবা কোনো ফলাফল পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সময় শেষ হয়ে গেছে, আমি শর্ট শেষ করলাম। আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানার এই সূরাতুল আসরের উপরে আমল করা তৌফিক দান করুন। এখানে যে বিষয়গুলো আছে এক বাক্যে বলছি যে আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন, শেষ জামানার দিকে বেশি ফোকাস করতে বলেছেন। তিনি বলেছেন শেষ জামানার বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমানদার, ঈমান এনেছে এবং একই সাথে সৎ আমল সম্পাদন করেছে এবং এর সাথে তারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল, অন্যকেও হকের দাওয়াত দিয়েছে এবং সর্বশেষ যারা ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরকে। এই গুণগুলো আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই ছোট্ট সূরাটার মধ্যে অনেক ব্যাপক আলোচনা আছে, আপনারা এগুলোর তাফসির পড়বেন, বাসায় তাফসির কিনবেন, পড়বেন, আরও অনেক নলেজ আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই প্রতিটা বিষয়ের উপর আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের কোরআনের আলোয় আল্লাহ পাক আমাদেরকে আলোকিত করুন, আমাদেরকে ঈমান আনার মতো আনার তৌফিক দান করুন, আমলে সালেহ বেশি বেশি করার তৌফিক দান করুন, হকের উপর থাকার তৌফিক দান করুন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন এবং সবর বা ধৈর্য ধরার আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আর শেষ করার আগে আজকে যে বক্তব্যটা হলো এর উপর একটা কুইজ হবে। এই কুইজটার